তো হর হর মহাদেব সবাইকে। আজ থেকে শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রার মেডিকেল অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আমরা ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছি মেডিকেলের জন্য অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য। তো এখন প্রসেস কী আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি ভিডিও। হর হর মহাদেব সবাইকে। আমি এসে গেছি খড়গপুরের সদর হসপিটাল, যেটা আমাদের চাঁদমারি নাম আছে। তো আমাদের অমরনাথ যাত্রা 2026-এর মেডিকেলের জন্য খড়গপুর চাঁদমারি হসপিটালের নাম এসছে। তো এইখানে সকাল সকাল এখন 9টা বাজে এসে গেছি মেডিকেলের জন্য। প্রথমে আমি এখন যাব টিকিট কাউন্টারে, দেন টিকিট কেটে আপনাদের সঙ্গে আমরা দেখাচ্ছি যে টিকিট কাটার পর কী করতে হবে। এখন ঘড়িতে বাজে 9টা, এখনই দেখুন কত লাইন পড়ে গেছে। তো যত দেরি করে আসবেন তত পিছনে আপনাদেরকে দাঁড়াতে হবে। এটা হলো চাঁদমারির টিকিট কাউন্টারের লাইন। প্রতীক্ষা পেন্সিল বয়স কত করবো? 26। ছাব্বিশ না 27 করো, 27। আরে না, এই বছরই হলো না 27, তাই জন্য কনফিউজ হয়ে। ঠিক আছে, হ্যাঁ, আধার কার্ড স্পেলিংটা ঠিক আছে তো? হ্যাঁ, স্পেলিংটা ঠিক আছে? হ্যাঁ স্পেলিং। দেখি পরের জন এটা মাঝখানে এটার একটা এ দিয়ে দিও। দেখছি বেরো। আচ্ছা, সেটাই অন্য জনেরটা নিয়ে নিলে না। সার্টিফিকেট হবে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। ঠিক আছে। তো হসপিটাল থেকে 2 টাকার টিকিট কেটে এখন আমাদের এখানে হলো রেকর্ড রুম বলে একটা রুম আছে। এই রেকর্ড রুমে আমরা এখন যাচ্ছি। এখানে অমরনাথ যাত্রীরা মেডিকেলের জন্য এসছে। তো এই রুমের দিকে যেতে যেতে আপনারা এখানে কথা বলছি, এখানে এক একটা লোক বলছে আমি 3 দিন বা 4 দিন ধরে এখানে ঘুরছি হসপিটালে। দেখি আমাদের এক্সপিরিয়েন্স কি বলে। হ্যাঁ অমরনাথ, হ্যাঁ এইটি হলো রেকর্ড সেকশন চাঁদমারিতে। তো চাঁদমারি খড়গপুরে যদি আপনারা আসেন মেডিকেলের জন্য, এই রেকর্ড রুমটা আপনাদেরকে জেনে রাখা উচিত। এইখানে প্রথমে আপনি ফর্মটা টিকিটটা নিয়ে আসবেন। এখানে একটি স্ট্যাম্প লাগাবে আপনার টিকিটের উপর। ওই স্ট্যাম্প অনুযায়ী আপনাদেরকে সব রিপোর্টগুলো করতে হবে। দেন এখানে সব রিপোর্ট হয়ে যাওয়ার পর এখানে এসেই সাবমিট করবেন অ্যান্ড সুপারিনটেন্ডেন্টের সিগনেচার নেবেন। যাচ্ছি এখন 9 নম্বর রুমের দিকে ব্লাড দিতে। আর এখানে ইউরিন ব্লাড সবই এখানে টেস্ট হয়ে যাবে 9 নম্বর রুমে। দেন যাব 15 নম্বর রুম, দেন যাব ওটি, দেন যাব 4 নম্বর রুম। সকাল সকাল আসলে খুবই ভালো হতো। অনেক দেরি করে এসেছি, 10টা বেজে গেছে। এখন মিনিমাম 50-60 জনের পিছনে দাঁড়িয়ে আছে। চাঁদমারিতে বা খড়গপুরে যখন আসবেন আপনি সাথে একজনকে নিয়ে আসবেন। কারণ কি, এখানে প্রচণ্ড লাইন পড়ে। এই যে এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছি, এখানে আমাদের ব্লাড স্যাম্পেল নিচ্ছে। আর এখানে একটি ডাব্বাতে আপনারা ইউরিনগুলো নিজেরাই কালেক্ট করে নিয়ে এসে এখানে রেখে দিয়ে যেতে হবে। তো আরেকজনকে নিয়ে আসলে সুবিধা হয় কি, এক জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকলে অন্য এক জায়গায় লাইন পড়লে ওইখানে গিয়ে আপনার জন্য কেউ লাইন নিয়ে দাঁড়াতে পারবে। এক্সরে রুম থেকে একটি ফর্ম আমাদেরকে দিয়েছে। এটি বলেছে জেনারেল ডাক্তারের কাছ থেকে সিগনেচার করে এনে এখানে আবার সাবমিট করতে। তো এখন আমি চলে যাচ্ছি 3 নম্বর রুমের দিকে। 3 নম্বর রুমে জেনারেল ডাক্তার বসে আছে। এই জেনারেল ডাক্তারের কাছে গিয়ে এই সিগনেচারটা করে আবার এসে আমাকে এক্সরে রুমে জমা দিতে হবে। চলো, হর হর মহাদেব। এখন আমরা ব্লাড দিয়ে এলাম জাস্ট সকাল 9টা থেকে লাইন দিয়ে। দেন এখন ইউরিন দিলাম, ব্লাড দিলাম। দেন এখন এক্সরের জন্য আমরা বলে এসেছি 2:30টার পর এক্সরে শুরু হবে। তো আমরা বিপিটা চেক করে নিলাম। আর এরপরে আমরা যাচ্ছি এখন ওটি রুমের দিকে। ওটি রুমে গিয়ে আমাদেরকে করতে হবে ইসিজি। ইসিজিটা করে রিপোর্টটা সাথে সাথে নিয়ে আমরা চলে গেলাম এক্সরে রুমের দিকে। এক্সরে রুমে কিছুক্ষণ ওয়েট করার পর এক এক করে নাম ডেকে আমাদের এক্সরেগুলো করে নিল। 10-15 মিনিটের মধ্যে এক্সরে রিপোর্টগুলো আমাদের হাতে দিয়ে দিল। এবার বাকি ছিল শুধু অনলি ফর ব্লাড রিপোর্ট, যেটা আমাদেরকে ডেকেছিল নেক্সট দিন, কারণ একদিনে ব্লাড রিপোর্ট দেয় না এখানে। এখন ঘড়িতে বাজে 2:30টা। এখন সবে শেষ হলো, সব টেস্ট কমপ্লিট করলাম। দেন এখন বেরোচ্ছি বাড়ির জন্য। আর আপনাদেরকে প্রসেস টাইম ঠিকঠাকভাবে বলে দিই, আপনারা ভালো করে শুনুন। সো এখন অমরনাথের জন্য সমস্ত মেডিকেল কমপ্লিট করলাম অনলি ফর টেস্ট।
এই টেস্টগুলো আবার রিপোর্ট আসে, একটা রিপোর্ট পেন্ডিং আছে, সেটা হলো ব্লাড রিপোর্টটা আর মানে ইউরিন রিপোর্টটা। ওই রিপোর্টটা এসে গেলে ওই রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখা করতে হবে। আজকে সমস্ত টেস্টের মধ্যে আর হলো এক্সরে আর আমাদের হলো বিপি, এইগুলো টেস্টগুলো দিয়ে দিয়েছে। তো আপনারা যদি খড়গপুরে আসেন, তো খড়গপুরে যদি মেডিকেলে মানে হসপিটালে করান, তো খড়গপুর হসপিটালে করানোর জন্য আপনাদেরকে যে প্রসেসটা আমি বলছি সেটা ভালোভাবে ধ্যান রাখুন। প্রথমে আসবেন, 2 টাকা নিয়ে টিকিট দেবেন, দেন ওইখান থেকে চলে যাবেন একেবারে ব্লাড রুমে গিয়ে লাইন দিয়ে আপনারা ব্লাডটা প্রথমে দিয়ে দেবেন সকাল সকাল। দেন ওইখান থেকে সোজা চলে যাবেন আপনারা এক্সরে রুমে একটা ফর্ম নিয়ে জেনারেল কাউন্টারে ডাক্তারের কাছে সিগনেচারটা করাবেন। দেন এসে এক্সরে রুমে আবার জমা দিবেন। দেন ওইখান থেকে চলে যাবেন বিপির রুমে গিয়ে বিপিটা দেখে নেবেন, আপনার চেক করে নিয়ে রিপোর্টে লিখে নেবেন বিপিটা। দেন ওখান থেকে চলে যাবেন আপনার ইসিজি রুমে, দেন ইসিজিটা করে নেবেন। দেন ইসিজিটা করানোর পর আবার এসে এক্সরে রুমে এসে এক্সরেটা করাবেন। দেন তারপরে সব রিপোর্ট নিয়ে নেবেন, একটা রিপোর্ট পেন্ডিং থাকবে, সেটা হলো ব্লাড, কেন ওটা একদিনে দেয় না, সেকেন্ড দিনে ব্লাড রিপোর্টটা দেয়। তো আপনারা সেকেন্ড দিনে এসে ব্লাড রিপোর্টটা নিয়েন, আবার ডাক্তারকে দেখাবেন, ডাক্তারকে দেখিয়ে সমস্ত টেস্ট দেখিয়ে একবার আপনারা চেক আপ করে নেবেন এবং ওখানে ডাক্তারকে বলবে সব রিপোর্টে যাতে ফিট লিখে দেয়। দেন ওইখান থেকে সুপারিনটেন্ডেন্টের কাছে যাবেন, দেন কমপ্লিট হবে। তো আমাদের একদিনের প্রসেস এখন কমপ্লিট হলো। কালকে সকালে এসে ব্লাডের রিপোর্টটা নেওয়া হবে, দেন ডাক্তারকে দেখানো হবে। দেন ওই ডাক্তার দেখানোর পর আবার সুপারিনটেন্ডেন্টের কাছে যাবো। তো নেক্সট দিনের প্রসেস আমরা নেক্সট দিনেই পড়বো। তো আজকে এইটুকু প্রসেসটা, আর বাকিটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম কোন রুম থেকে কোন রুমে যেতে হবে। তো বাকি কোনো কিছু জানার জন্য আমার ভিডিওতে কমেন্ট করুন। আর চাঁদমারিতে এলে এইভাবেই প্রসেসটা হয় অমরনাথ যাত্রীর জন্য। একটা কথা, চেষ্টা করবেন আপনারা সকাল সকাল আসার। আপনারা, আমি আজকে যে বোকামিটা করেছি আপনারা সেই বোকামিটা করবেন না। যত সকালে আসবেন তত তাড়াতাড়ি আপনাদের দিনটা কমপ্লিট হয়ে কাজটা শেষ হয়ে যাবে। এখন বাজে 2:30, এখন আমি এখনও ঘর যেতে পারিনি, যাবো বেরোবো। এই ভিডিওটা করে আজ হলো ডে 2। তো আবার এসে গেছি আজকে হসপিটালে। আজকে হলো এপ্রিলের 16 এপ্রিল, কেন 2 দিন হসপিটাল বন্ধ ছিল, 14 আর 15। 14 আম্বেদকরের বার্থডে ছিল আর 15 হলো নূর আলীর। তো আজকে আমার এসে গেছি ডাক্তারের কাছে। আজকে সব রিপোর্ট আমাদের রেডি, সব রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে লাইনে দাঁড়িয়ে আছি এখন। দেন এখানে ডাক্তারকে লাইন দেখিয়ে চেক আপ করিয়ে দেন সুপারিনটেন্ডেন্টের কাছে যাবো সিগনেচারের জন্য। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, 10 জন আছে সামনে। ডাক্তারকে দেখানোর পর আপনাদেরকে বলছি কী কী প্রসেস আবার করতে হবে। এখন সমস্ত ফর্ম জমা করলাম আমরা এখানে একটা কাউন্টারে। দেন এখান থেকে ওরা সুপারিনটেন্ডেন্টের কাছে যাবে ফর্মটা নিয়ে। দেন আমাদেরকে বললো 2 ঘন্টা ওয়েট করতে, এখন বাজে 11টা, 2 ঘন্টা ওয়েট করতে বললো। দেন ওরা ফর্মটা দেবে, দেন আমাদের ব্যাংকের প্রসেস শুরু হবে। মানে আজকের দিনটা আমাদেরও বেকার হতে পারে, বাট এখনও জানি না কী হবে। চলো দেখা যাক, ফর্মটা নিয়ে যাই ব্যাংকে কতদূর কী প্রসেস হয় দেখা যাক। তাহলে ফাইনালি আজকে 16 তারিখ, এখন টাইম বাজে ঘড়িতে 3টে। সকালবেলায় 10টার সময় এসেছিলাম হসপিটালে, ফর্ম জমা দিলাম, সুপারিনটেন্ডেন্টের সিগনেচার হয়ে এই সবে এলো, আমাদেরকে দিল। তো হসপিটালের মেডিকেলের কাজ টোটালি আজকে কমপ্লিট 16 তারিখ। তো প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট হয়েছি এই 3 দিন ধরে হসপিটালে এসে, এখন এসো পরে এসো 3 দিন পর এসো। তো আজকে সবে 16 তারিখে এখন ফর্ম ফিল আপ করবো। আর আমি অনলাইনে ফর্ম ফিল আপ করবো, বাট দেখছি স্লট অলরেডি 26 তারিখ অবধি বুক। তো আমি ট্রাই করবো একবার কালকে সকালে ব্যাংকে গিয়ে ফর্মটা ফিল আপ করার। তো আমাদের এখানে খড়গপুরে যে ব্যাংকে আছে স্টাফ, উনি এখন ভোটের ডিউটিতে আছে, মানে আজকে আমার হলো না 16 তারিখ ফর্ম ফিল আপ। তো 17 তারিখ কালকে এপ্রিলের, কালকে যাবো ফর্ম ফিল আপের জন্য। এবার দেখা যাক ভোলে বাবার ইচ্ছাতে কেমন কোনখানে কোন রুট পাবো আমি। তো ট্রাই তো করবো পেহেলগাম থেকে যাওয়ার, বাট কেই হবে ভোলে বাবার ইচ্ছাই জানে। অনলাইনে বালটালেও 20 তারিখ অবধি স্লট ফুল। তো দেখা যাক কি হয় এবার, ভোলে বাবা কেমন কী চায় আমাদের জন্য। তো এই যে হলো, এটা হলো মেডিকেল হেলথ ফর্ম। এই দেখতে পাচ্ছ উপরে নাম লেখা আছে, কেয়ার অফ, ডিটেলস সব কিছু দেখুন। আর এই যে হলো সিগনেচার, এইখানে সুপারিনটেন্ডেন্ট সিগনেচার। আপনি ব্যাংকের এমপ্লয়ি? আপনি ব্যাংকের এমপ্লয়ি? আরে বললো তো পড়তে আজকে হলো 17 তারিখ, কালকে রেজিস্ট্রেশন আমাদের মানে মেডিকেলটা কমপ্লিট হয়ে গেছে।
আর সকালবেলায় 3:30টার সময় সবাই এসছে এখানে ব্যাংকে লাইন দেওয়ার জন্য। পিছনে দেখো সবাই কত ভিড় ব্যাংকে। আর আজ এখনও অবধি এখন ঘড়িতে বাজে 9টা 70 নম্বরে নাম চলে গেছে সবার। আমাদের আছে 8 আর 9-তে। এবার আজকে যদি হয়ে যায় তাহলে খুব ভালো ডেট পেয়ে যাবো অমরনাথের জন্য। এখন ব্যাংক খুলেনি, ব্যাংক খুলুক তারপর আপডেট দিচ্ছে আপনাদেরকে। ব্যাংক খুলছে এখন 10টা বাজে। ভিড়টা দেখো শুধু, ক্রাউডটা আরও বাড়বে আস্তে আস্তে। হর হর মহাদেব। আমার ব্যাংকের রেজিস্ট্রেশন করতে সময় লেগেছে মিনিমাম 12 ঘন্টা। কারণ কি এখানে 2 দিন ব্যাংক বন্ধ ছিল, খুবই ঝামেলা হচ্ছিল আজকে। তাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি পেহেলগাম রুট থেকে ডেট পেয়েছি 10 তারিখ 10 জুলাই। তো আমার যাত্রা শুরু হবে 10 জুলাই। তো তার আগে আমাকে জম্মু পৌঁছে যেতে হবে, আমাকে RFID কার্ড নিয়ে নিতে হবে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে খড়গপুরে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুরে কীভাবে রেজিস্ট্রেশন অ্যান্ড মেডিকেল হচ্ছে। তো সেটা প্রসেসটা আপনারা দেখুন আমার ভিডিওতে এবং আমার কমেন্টে এসে জানান কেমন লাগলো আপনার ভিডিওটা। আর কোনো রকম কোনো কিছু তথ্য বা নিয়ম বা রুল জানতে গেলে আমার ভিডিওতে এসে কমেন্ট করুন, আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করে দেবো। হর হর মহাদেব।